রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কী বোঝায়? রাজনৈতিক সামাজিকীকরণ কী? রাজনৈতিক সামাজিকীকরণ কাকে বলে? ভূমিকা: মানুষ জন্মগতভাবে একটি রাজনৈতিক ব্যবস্থার অংশ হয় না। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং চারপাশের পরিবেশের মাধ্যমে সে ধীরে ধীরে রাষ্ট্র, সরকার এবং নাগরিক অধিকার সম্পর্কে জানতে পারে। এই ধারাবাহিক শিক্ষণ প্রক্রিয়াই হল রাজনৈতিক সামাজিকীকরণ। এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। সংজ্ঞা: বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী এটিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। হারবার্ট হাইম্যানের মতে রাজনৈতিক সামাজিকীকরণ হল রাজনৈতিক আদর্শ ও মূল্যবোধের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারণ প্রক্রিয়া। অ্যালমন্ড ও পাওয়েলের মতে রাজনৈতিক সামাজিকীকরণ হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ঘটে এবং রাজনীতি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়। রাজনৈতিক সামাজিকীকরণের প্রধান মাধ্যমসমূহ। একটি মানসম্মত উত্তরে এই পয়েন্টগুলো থাকা আবশ্যিক। পরিবার সামাজিকীকরণের প্রথম ও প্রধান ধাপ। শিশুর মনে রাজনৈতিক আদর্শের বীজ বপন করে পরিবার। মা-বাবার রাজনৈতিক পছন্দ বা আলোচনা সন্তানকে প্রভাবিত করে। শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজে পাঠ্যপুস্তক, শিক্ষক এবং সহপাঠীদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে একজন শিক্ষার্থী রাষ্ট্র ও সংবিধান সম্পর্কে পদ্ধতিগত জ্ঞান লাভ করে। গণমাধ্যম: বর্তমান যুগে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়া মানুষের জনমত গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে। বন্ধুমহল বা পিয়ার গ্রুপ: সমবয়সীদের সাথে রাজনৈতিক আলোচনায় নিজের যুক্তি ও বিশ্বাস সুসংহত হয়। ধর্মীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল: ধর্মীয় শিক্ষা এবং রাজনৈতিক সভা সমাবেশ বা দলের সদস্যপদ গ্রহণ ব্যক্তির চিন্তাধারাকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসে। রাজনৈতিক সামাজিকীকরণের গুরুত্ব: রাজনৈতিক স্থিতিশীলতা: এটি নাগরিকদের মধ্যে রাষ্ট্রের প্রতি আনুগত্য তৈরি করে, যা রাজনৈতিক ব্যবস্থাকে স্থিতিশীল রাখে। নাগরিক সচেতনতা: অধিকার ও কর্তব্য সম্পর্কে ধারণা প্রদান করে। সংস্কৃতি রক্ষা: এক প্রজন্মের রাজনৈতিক বিশ্বাস পরবর্তী প্রজন্মে পৌঁছে দেয়। উপসংহার: পরিশেষে বলা যায়, রাজনৈতিক সামাজিকীকরণ কেবল জ্ঞান অর্জন নয়, বরং এটি একটি জাতির রাজনৈতিক চরিত্র গঠনের প্রধান হাতিয়ার। এটি ব্যতিরেকে একটি সুস্থ ও সফল গণতন্ত্র কল্পনা করা অসম্ভব।